নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি কি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাই আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও আমরা জানব আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে এবং আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতেই বা আবহাওয়ার পরিস্থিতি এখন কি এবং আগামী দিনে কেমন হতে চলেছে। সমস্ত কিছুই কিন্তু দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। যদি একটু ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি চাপ দিয়ে রাখবেন এবং ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করবেন। সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোর রাতে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কিন্তু দেখা গেছে। তবে সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য কিন্তু তা নেই। তবে উত্তরবঙ্গের আবহাওয়া আজকে কোথায় কেমন থাকতে পারে এবার একটু জেনে নেওয়া যাক। এদিন সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত হিমালয়ের পাদদেশ সংলগ্ন 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে, এমনটাই জানা গিয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো কিন্তু সম্ভাবনা নেই। বন্ধুরা, এবার দেখে নিই যে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আজকে এবং আগামী দিনে কেমন থাকতে পারে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাদের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি কিন্তু হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা যদিও তেমনটা নেই, এমনটা জানাচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতায় এবং তার আশেপাশের আবহাওয়া কেমন থাকতে পারে কি জানাচ্ছে আলিপুর দপ্তর, সেটা এবার জেনে নেই। কলকাতা এবং তার আশেপাশের এলাকার জন্য এদিন সকালে দেওয়া আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে এবং 2-1 পশলা বৃষ্টি কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা জানা যাচ্ছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, এবার জেনে নেওয়া যায় যে আজকে আমাদের গোটা দেশের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে এবং আগামী দিনে বা কি হতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর ও পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী দিনে ক্রমশ কিন্তু এটি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে মৌসুমী অক্ষরেখা কিছুটা উত্তর দিকে সরে গিয়েছে, যা এখন রাজস্থানের গঙ্গানগর ইশার হয়ে মধ্যপ্রদেশের ওপরে থাকা যে নিম্নচাপ কেন্দ্রের মধ্যে সেটি কিন্তু বারাণসী, পাটনা হয়ে মালদাহের উপর দিয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী 6 আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের বিচ্ছিন্নভাবে কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে। পশ্চিম মধ্যপ্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, তবে তা কিন্তু মঙ্গলবার পর্যন্তই, অর্থাৎ বুধবার থেকে 4 আগস্ট থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে।
এমনটাই জানা যাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়াও পূর্ব রাজস্থানে 6 আগস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রেও 3রা আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকলেও 4ঠা আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। পশ্চিম রাজস্থানে 4ঠা আগস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও এইসব জায়গায় বাদ দিয়ে বর্তমানে যে উত্তর ভারতে যেভাবে বৃষ্টি চলছে তা চলতে থাকবে। আগামী কয়েকদিন উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশ বিচ্ছিন্নভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও বন্ধুরা যেটা জানা যাচ্ছে, হরিয়ানা ও হিমাচল প্রদেশে 5ই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে তা কিন্তু কমতেই থাকবে। এছাড়াও এর যে সংলগ্ন মধ্য ভারত, মহারাষ্ট্র, গুজরাটেও কিন্তু আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে থাকবে এবং সেই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত কিন্তু চলবে। এছাড়া যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা মৌসুমী অক্ষরেখা রূপে কিন্তু বর্তমানে অবস্থান করছে। তো বন্ধুরা, এই খবরটির মাধ্যমে আমরা এটাই জানতে পারছি যে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং যেটা জানা যাচ্ছে যে এরকম কিন্তু চলবে আগামী আরো কয়েকদিন। এছাড়াও আমাদের খবরে যেটা আমরা জানতে পারলাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে এবং সেটা চলবে আগামীকাল পর্যন্ত এবং আগামীকালের পর থেকে তা কিন্তু আবার একটুখানি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশই কমতে থাকবে। বন্ধুরা, আপনারা যেখানে এখন আছেন সেখানকার আবহাওয়া এখন কেমন? সেখানে বৃষ্টিপাত কি হচ্ছে নাকি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করুন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।